আমি ডক্টর অলোক কুমার মৌলিক, বরানগর, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে বলছি। যে বর্ষাকালীন রোগসমূহ আমাদের, যেহেতু বর্ষা দরজায় টোকা মারছে এবং বর্ষা আমাদের পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে আষাঢ় শ্রাবণ বা জুন থেকে সেপ্টেম্বর এই সময় বর্ষার আগমন ঘটে এবং বর্ষার আগমনী বার্তার সঙ্গে সঙ্গে কিছু রোগের প্রাদুর্ভাব হয়। সেই বিষয়ে বলার জন্যই আজকের এই আলোচনা। দেখুন, বর্ষায় যেটা আমাদের সমস্যা, বর্ষায় জলবাহিত রোগ, নতুন জল পড়ে এবং পুরনো জলের সঙ্গে নতুন জলের মিশ্রণ ঘটে। বর্ষাকালীন নানা রাস্তা থেকে শুরু করে জলের যে পাইপলাইন থাকে শহরাঞ্চলে বা পুকুরে পলিউশন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এদের প্রলিফারেশন হয়, এদের শ্রীবৃদ্ধি ঘটে। সেই জন্য ওয়াটারবর্ন ডিজিজেস বা জলবাহিত বা নলবাহিত রোগগুলো আমাদের উপদ্রব করে। তার মধ্যে 1 নম্বরে যেটা যায় সবচেয়ে মারাত্মক কলেরা। কলেরা হচ্ছে একটা জলবাহিত রোগ, ভিব্রিও কলেরি জাম থেকে হয়। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে টাইফয়েড ফিভার, সেটা বর্ষা তার উপদ্রব দেখায়। এছাড়াও হেপাটাইটিস এ এবং ই, মানে হেপাটাইটিস মানে লিভারের কোষের প্রদাহ, মানে জন্ডিস, জলবাহিত জন্ডিস যেটা হয় আমাদের জলের সাপ্লাই বা পুকুর যদি দূষিত হয় সেই ক্ষেত্রে, বা জলবাহিত নলবাহিত পাইপগুলো যদি ফেটে যায় জলে, তাহলে এই হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, বা আমরা গরমে যখন পিপাসা লাগে আমাদের, তাহলে রাস্তায় আমরা অনেক সময় অপরিশোধিত জল খাই বা বরফের শরবত খাই। যে বরফগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বরফ, যেটা আমাদের বায়োলজিক্যাল বরফ নয়, যে মানুষের খাওয়ার উপযুক্ত নয়, তাই বা আখের রস খাই, তাতেও কিন্তু ভাইরাস, হেপাটাইটিসের ই ভাইরাসের সংক্রমণ ঘটে। এবং তার সঙ্গে যে ইউটেন্সিলস বা যে গ্লাস বা বাটিতে আমরা রস খাই, জল খাই, তাতেও কিন্তু অপরিশোধিত জল দিয়ে যদি আমরা করি, এটাকে ওয়াশ করি, তাতেও কিন্তু হেপাটাইটিস এ বা ইর সংক্রমণ হতে পারে। এছাড়া আমাদের আমাশয়ের উপদ্রব হয় বা ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ঘটে এই বর্ষাকালে। একে রুখতে গেলে আমাদের যেটা করতে হবে, কন্টামিনেটেড মানে দূষিত জলকে বা জীবাণু মিশ্রিত জলকে এবং খাদ্যকে আমাদের বর্ষাকালে অ্যাভয়েড করতে হবে। সিমটমস আমরা যেটা পাবো, মানে আমাদের যে লক্ষণগুলো পরিগণিত হয় এই জলবাহিত রোগে, বমি হতে পারে, জ্বর হতে পারে, দেহ থেকে জল কমে যেতে পারে এবং বারবার মলত্যাগ হতে পারে। এবং এই করতে করতে আমরা দুর্বল হয়ে পড়ি, প্রস্রাব বন্ধ হয়ে যায়, যেটা খুবই গুরুতর লক্ষণ। প্রস্রাব বন্ধ হওয়া, ইউরিন আউটপুট কমে যাওয়া, ফলে আমাদের কিডনি ফেলিওর, আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য আমরা বর্ষাকালে যে জল পান করব সেটাকে ফুটিয়ে নেব অন্তত 30 মিনিট, বা একবার জল ফোটানো শুরু হলে তার থেকে অন্তত 20 মিনিট আমরা ফোটাবো। বা পিউরিফাইড ওয়াটার, পরিশুদ্ধ করা জল আমরা পান করব। এবং রোড সাইড বা স্ট্রিট ফুড আমরা অ্যাভয়েড করব। এবং গুড হ্যান্ড হাইজিন, খাবার আগে ও পরে আমরা সাবান দিয়ে হাত ধোবো, এটা আমরা মেনটেন করব। এছাড়া বর্ষাকালে আরেকটি রোগ হয়, যাতে ভেক্টর বর্ন ডিজিজ বা মশা বাহিত রোগ। তার মধ্যে আমাদের ডেঙ্গু হতে পারে, যেটা অনেক আমাদের প্রাণঘাতী রোগ এবং বহু প্রাণকে আমাদের কেড়ে নিয়েছে কিছুদিন আগে অব্দি। ডেঙ্গুর প্রাদুর্ভাব এই কয়েক বছর, রিসেন্ট 2-3 বছর কম আছে। এবং ম্যালেরিয়া উপদ্রব হয় এই বর্ষাকালীন জমা জল থেকে, অ্যানোফিলিস মসকুইটোর দ্বারা বাহিত রোগ ম্যালেরিয়া। এবং ডেঙ্গু আপনারা সকলেই অভিজ্ঞ আছেন, টাইগার মসকুইটো বা এডিস মসকুইটো থেকে হয়। এছাড়াও এডিস মসকুইটো থেকে চিকেনগুনিয়া বলে একটা রোগ হয়, তাতে আমাদের হাতের মধ্যে ছোট জয়েন্ট গুলো প্রদাহ, তার সঙ্গে জ্বর, তার সঙ্গে বীজ ফোলা এবং ব্যথা হয়। এছাড়া আরেকটি খুব মারাত্মক রোগ, যদিও আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় কম হয়, জিকা ভাইরাস। এটা অপ্রচলিত রোগ, ভাইরাস ডিজিজ, এটাও কিন্তু মসকুইটো বর্ন, মশক বাহিত ভাইরাস ঘটিত রোগ। এই রোগগুলোর প্রত্যেকটাতে হাই ফিভার হয়, জয়েন্ট পেইন হয়। এবং ডেঙ্গুতে আপনারা জানেন প্লেটলেট কমে গিয়ে, প্লেটলেট আমাদের ট্রান্সফিউশন দিতে হয় বাঁচাবার জন্য পেশেন্টকে, প্লেটলেট কমে যায়, অনুচক্রিকা কমে যায়। এছাড়াও মেনিনজাইটিস হতে পারে বর্ষাকালে। এগুলোকে আটকাতে গেলে মসকুইটো নেটস, মশারি ব্যবহার করতে হবে এবং মসকুইটো যাতে পালিয়ে যায় এমন রিপেলেন্ট ক্রিম আমাদের সারা গায়ে মেখে থাকতে হবে। এবং আমরা ফুল হাতার শার্ট পরবো এবং মশা আছে এমন জায়গাকে অ্যাভয়েড করবো। এবং
জল জমতে দেওয়া যাবে না। বাড়ির আশেপাশে পরিষ্কার জল থেকে এডিস মসকিটো জন্মায়, যেটা ডেঙ্গু এবং চিকেনগুনিয়ার বাহক। এবং নোংরা জল মানে পলিউটেড ওয়াটার থেকে হয় অ্যানোফিলিস মসকিটো আর কিউলেক্স মসকিটো। কিউলেক্স এরও জন্ম কিন্তু বর্ষাকালে হতে পারে, সেটা দিয়েও ফাইলেরিয়া বা গ্রোথ হয়। আর এছাড়া আরেকটি রোগ হয় বর্ষাকালে খুব বেশি, এয়ারবর্ন বা ফ্লু সিন্ড্রোম। আমাদের ফ্লু হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, কমন কোল্ড হতে পারে, কোভিড-19 এমনকি বর্ষাকালে সাভার দিতে পারে। রেসপিরেটরি ইনফেকশন হয়, সেই জন্য হয় অ্যালার্জেন্স দ্বারা হয়তো ইনডিউসড হলো, পরে সেকেন্ডারি ইনফেকশন ব্যাকটেরিয়ার দ্বারা হলো। সাডেন ওয়েদার চেঞ্জ, এই যে ওয়েদারের প্রচন্ড প্রবল তাপদাহ থেকে যে বর্ষায় ঠান্ডা পড়লো, তাই ওয়েদার চেঞ্জে ভাইরাল স্প্রেড হয়। এবং যার একবার হাঁচি কাশি হবে তাকে একটুখানি আমাদের অ্যাভয়েড করতে হবে। যাদের নাক দিয়ে জল পড়ছে, জ্বর আসছে, গায়ে ব্যথা হচ্ছে, কাফ হচ্ছে, কাশছে, এমন পেশেন্টকে আমাদের একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, অন্তত 6 ফুট বা 2 মিটার। আর ভিড়ের জায়গাকে আমাদের মাস্ক পরে যেতে হবে বা অ্যাভয়েড করতে হবে, এগুলো আমাদের করতে হবে। এগুলো করলে আমরা এই প্রদাহজনিত রোগ থেকে, শ্বাস প্রশ্বাসের প্রদাহজনিত রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়াও আরেকটি রোগ হয় লেপ্টোস্পাইরোসিস। এটা হচ্ছে ইঁদুরের প্রস্রাব থেকে যদি আমরা বন্যার জলে হাঁটি খালি পায়ে, তাহলে আমাদের এতে লেপ্টোস্পাইরোসিস হতে পারে। এর ওষুধ কিন্তু খুব সিম্পল, 2-4 টাকা দাম, ডক্সিসাইক্লিন বা অ্যামক্সিসিলিনে এটা সেরে যায়। যদিও এটা যদি পাকাপাকি ভাবে বিনা চিকিৎসা থাকে তাহলে কিন্তু আমাদের জীবন নিয়ে সংশয় হতে পারে। সেই জন্য আমরা সবসময় বলবো যে আমরা সবসময় যেন এই সমস্ত ব্যাপারগুলোকে মেনটেন করে চলি। এছাড়া